এবিএম পেইন্টার গ্রুপ মানেই অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। যদি আপনার বাড়ি এখনো পর্যন্ত পেইন্ট করে না থাকেন সেই ক্ষেত্রে ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আপনার বাড়ি স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট করবেন এবং ইন্টেরিয়র ডিজাইনগুলো করবেন। দর্শক শ্রোতা দেখুন, রুমের একটা ওয়ালের মধ্যে আমরা 3D ডিজাইন করছি। 3টা ওয়ালের মধ্যে পিঙ্ক কালার করা হয়েছে। এবার একটা ওয়ালে ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ সাদা কালার ফিনিশিং দিয়ে তারপর তার উপরে আমরা ডিজাইনটা কমপ্লিট করছি। কাজগুলো হচ্ছে কুমিল্লা জেলায় প্রবাসী জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে। প্রবাসী জাহাঙ্গীর ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে উনি যুক্ত হয়েছিলেন আমাদের ইমো নাম্বারে। ইমোতে যুক্ত হয়ে ওনার বাড়ির ছাদের স্কোয়ার ফুট কত এটা মেসেজ করেছিলেন এবং ওনার বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠিয়েছিলেন। তারপর উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে অর্থাৎ মাজন করে ওনার বাড়ির রঙের কাজ কমপ্লিট হবে। পাশাপাশি ওনার বাড়ির প্রতিটা বেডরুমের একটা ওয়ালে আকর্ষণীয় 3D ডিজাইন হবে। ঠিক তাই ওনার কথা অনুযায়ী আমরা ওনার বাড়িতে স্পেশাল ফিনিশিং দেওয়ার পর 3D ডিজাইনের কাজগুলো করছি। প্রতিটা রুমের ডিজাইন আমরা একে একে ইউটিউবে উপস্থাপন করছি। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে দৈনিক আপনার মোবাইলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও আমাদের ফেসবুক পেজ ফলো দিন। যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় স্পেশাল ফিনিশিং দিয়ে 3D ডিজাইনগুলো করবেন, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং বাড়ির ছাদের স্কোয়ার ফুট কত এটা মেসেজ দিবেন। তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব, বিস্তারিত আলোচনা করব আপনার বাড়ির পেইন্ট আপনি কিভাবে করতে চাচ্ছেন, কোনো প্রকার 3D ডিজাইন করবেন কিনা। আপনার সাথে আলোচনা করে 5 জনের একটা টিম পাঠানো হবে। বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ। 115 জন মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি। প্রতিটা একতলা বাড়ির ক্ষেত্রে 5 জনের একটা টিম পাঠিয়ে থাকি। অনেকেই আমাদেরকে মেসেজ এবং কমেন্ট করে থাকেন যে আমরা কিভাবে কাজগুলো করি। দেখুন, আমাদের কাজগুলো একদম সহজভাবে আমরা করে থাকি, অর্থাৎ চুক্তিতে অথবা স্কোয়ার ফুট হিসাবে। তবে অধিকাংশ কাজ আমাদের চুক্তিতেই হয়ে থাকে। আপনার বাড়ির ছাদের স্কোয়ার ফুট যখন আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, বুঝতে পারি যে আপনার বাড়িটা কতটুকু বড়। কারণ প্রতি মাসেই 10 থেকে 15টা বাড়ি আমরা কমপ্লিট করি। এগুলো আমাদের মুখস্থ। আপনি যখন মেসেজ দিবেন আপনার বাড়িটা সামনের একটা ছবি পাঠিয়ে দিবেন, তখন বুঝতে পারবো আপনার বাড়িটা কতটুকু বড়। তারপর আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে 5 জনের টিম পাঠাবো। ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে অধিকাংশ ভাইয়েরা আছেন যে মনে করেন এগুলো ওয়ালপেপার, আমরা ওয়ালপেপার লাগিয়ে থাকি। দেখুন, বিষয়টা এমনটা নয়। আমরা এগুলো পেইন্টিং ডিজাইন করি। এই জন্যই কিন্তু ভিডিওগুলো এইভাবে সরাসরি উপস্থাপন করি যেন আপনারা বুঝতে পারেন। রং করার পরে একটা ওয়াল রেখে দেই, প্রতিটা রুমের যে ওয়ালটা স্পেশাল থাকে ওই ওয়ালটা রেখে দেই 3D ডিজাইন করার জন্য। তারপর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে থাকি। আবারও বলছি, এগুলো ওয়ালপেপার নয়, আমাদের পেইন্টিং ডিজাইন। যতদিন আপনার বাড়ির প্লাস্টার ভালো থাকবে ততদিন পর্যন্ত এই ডিজাইনগুলো থাকবে। ডিজাইনগুলো আপনি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন। যদি বাচ্চারা ময়লা করে ফেলে সেই ক্ষেত্রেও টেনশনের কোনো কারণ নেই, আপনি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন। আবার অনেকেই মনে করেন যে আমরা শুধুমাত্র ডিজাইনের কাজগুলোই করি। প্রিয় ভাইয়েরা, আমরা শুধুমাত্র ডিজাইনের কোনো কাজ করি না। একটা বাড়ির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার পর তারপর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে থাকি।
অসংখ্য অগণিত ডিজাইন রয়েছে আমাদের কাছে। যদি আপনি মনে করেন আপনার বাড়িতে ইউনিক কোনো ডিজাইন করবেন, অর্থাৎ নতুন কোনো ডিজাইন করবেন, সেই ক্ষেত্রেও আমরা আপনাকে নতুন ডিজাইন করে দেব। প্রতিটা বাড়িতে ডিজাইন করার পর আমাদের ক্যাটালগ তৈরি হয়, অর্থাৎ ক্যাটালগটাই আমরা নিজেরা তৈরি করি। যেমন এই বাড়িতে যা যা ডিজাইনগুলো হবে, এই ডিজাইনগুলো পরবর্তীতে ভিডিও আপলোড হবে, আপনারা দেখতে পারবেন বা আপনাদেরকে দেখাতে পারবো। যদি আপনি মনে করেন আমাদের ভিডিও থেকে বা আমাদের ডিজাইন থেকে আপনি পছন্দ করে দিবেন, সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন। আর যদি আপনি মনে করেন নতুন কোনো ডিজাইন করার জন্য, সেই ক্ষেত্রে নতুন ডিজাইন আপনাকে করে দেওয়া যাবে। দর্শক শ্রোতা, আমাদের ডিজাইনটা কমপ্লিট হচ্ছে, যখন কমপ্লিট হবে তখন পুরো রুমটাই আপনাদের সামনে তুলে ধরব। আর আপনাদের মূল্যবান মতামত ইনবক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দেখতে কেমন হলো। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই জানতে চান, অনেকেই মেসেজ করেন যে বাড়ি কমপ্লিট হওয়ার কতদিন পরে রং করতে হবে। দেখুন, আপনার বাড়ির যাবতীয় কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট করার পর যদি আপনি টাইলস করেন, সেই ক্ষেত্রে আপনি টাইলস করে নেবেন, অর্থাৎ টাইলস লাগিয়ে নেবেন। টাইলস লাগানোর পর স্কার্টিংয়ের মধ্যে কিছু পানি টানে, সেই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। যখন শুকিয়ে যাবে তখন আপনি আপনার রঙের কাজ কমপ্লিট করে নেবেন একসাথে। অর্থাৎ প্রাইমার সিলার ব্যবহার করার পর সাথে সাথেই রং করে নেবেন। রং করার একটা রুলস থাকে, যেমন সিলার ব্যবহার করার 8 ঘন্টা পর পেইন্ট অথবা ওয়ালপুট্টি করে যদি আপনি পেইন্ট করতে চান, সেক্ষেত্রে যাবতীয় কাজ একসাথে এক চান্সেই কমপ্লিট করা। আপনি যদি পেইন্ট সম্পর্কে না জানেন, তাহলে আমাদের এই চ্যানেলটা ভিজিট করুন। এই চ্যানেলে শত শত ভিডিও আপলোড দেওয়া আছে শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়ে। বাড়ির বাহিরের পেইন্ট কত প্রকার এবং কি কি, বাড়ির ভিতরের পেইন্ট কত প্রকার এবং কি কি, যাবতীয় বিষয়গুলো খুব সহজেই আপনি জানতে পারবেন। কত প্রকার কাজ রয়েছে, কাজের ধরন কি কি। দর্শক শ্রোতা, দেখুন আমাদের ডিজাইনের কাজটা পুরো কমপ্লিট হয়েছে। পেইন্ট কালার করা হয়েছে 3টা ওয়ালের মধ্যে। পেইন্ট কালার করার পর একটা ওয়ালে ডিজাইনটা কমপ্লিট করেছি। জিপসামের কাজ ছিল পুরো বাড়িতেই। আমরা দেখুন জিপসামের কাজগুলো কমপ্লিট করেছি প্রতিটা রুমে, অর্থাৎ প্রতিটা রুমের মধ্যেই এভাবে জিপসামগুলো কালার করে তারপর একটা করে 3D ডিজাইন কমপ্লিট করেছি। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।